এসএসসি 26 ব্যাচের যারা আছো, তোমাদের এখনই কলেজে যাওয়া বন্ধ করা দরকার। কারণ তোমাদের যেই কলেজে তোমাদের যে পড়াশোনা হয় সেটা যদি তুমি বাসায় বসে পড়াশোনা করো, তার চেয়ে 3 গুণ বেশি পড়াশোনা করতে পারবা। কারণ কলেজে পড়াশোনা না বলতে গেলে হয়ই না। একটা টপিকস পড়াবে, এর আন্ডারে যে আদার্স টপিকস গুলো আছে ওইগুলো পড়াই না। যেটা ইম্পর্টেন্ট সেটা পড়াবে, এডমিশনের জন্য পড়াবে না, এসএসসির জন্য পড়াবে। তা আবার দেখবা কি পড়াচ্ছে কিছুই বুঝতেছি না। টিচার আসতেছে যাইতেছে, ওদের ডিউটি পালন করতেছে, যা মনে চাইছে আসছে যাচ্ছে, তুমিও বন্ধুদের সাথে আড্ডা করতেছো। একটানা বসে কি কেউ পড়তে পারে? এটা কি সম্ভব? মানে একটানা বসে বসে একটার পর একটা ক্লাস করে যাচ্ছ, মাথায় ঢুকলে ঢুকুক না ঢুকলে নাই, 4 থেকে 5 ঘন্টা ওইখানে নষ্ট করতেছো। যাইতে মানে রেডি হয়ে যাওয়ার জন্য 1 ঘন্টা শেষ, আবার আসার জন্য 1 ঘন্টা শেষ, মাঝখানে 4 ঘন্টা শেষ, মোট 6 ঘন্টা। বাসায় আইসা আবার রেস্ট নিতে 2 ঘন্টা শেষ। 8 ঘন্টা, দিনে 8 ঘন্টা এখানেই শেষ। যে টাইমটা তোমার বাসায় যদি পড়াশোনা করো, তাহলে দেখা গেছে তুমি অনেক অনেক পড়াশোনা করতে পারবা। অনেকের ক্ষেত্রে অনেক অনেক পড়াশোনা করতে পারবো, অনেকের ক্ষেত্রে অনেক অনেক পড়াশোনা করতে পারবো না। মোবাইল নিয়ে বসে রিলস দেখতে থাকবা। যারা পড়াশোনা করতে চাও তারা কলেজ যাওয়া এখনই বন্ধ করো। কারণ দেখা গেছে কি, আমি আমার ঢাকা কমার্স কলেজের কথা যদি বলি, ওরা পড়াশোনার থেকে ডিসিপ্লিনটার বেশি প্রাধান্য দিত। আইডি কার্ড নিয়েছো কিনা, ড্রেস আপ পরে গেছো কিনা, কি পড়তেছো সেটা দেখবে না, কি পড়াচ্ছ সেটা দেখবে না। এই ডিসিপ্লিন ওই সেই করো। ডিসিপ্লিন দরকার আছে, ডিসিপ্লিনটা আমার এইগুলো দরকার, আমার পড়াশোনার মধ্যে ডিসিপ্লিন দরকার। ড্রেস আপ দিকে মানে মানে আমাকে ড্রেস আপ দিকে জাজ করবে, বাট পড়াশোনা না পারলে তো আমি যাচ্ছি কেন ওইখানে? হ্যাঁ, ডিসিপ্লিন ওরা শিখাবে, পড়াশোনা শিখাবে। তাই তোমরা কি করো, এখন যারা তোমাদের সিলেবাস বাকি বা সিলেবাস যাদের ভালো, তারাও পড়াশোনা মানে কলেজে যাওয়া বন্ধ করো। কলেজে যতদিন 7 দিনের মধ্যে দরকার, তো ধরো তোমার অনেক কলেজ আছে, আমাদের কলেজে 3 দিন না গেলেই আমার টিচার মানে গার্ডিয়ান ডাকাইতো। একদিন না গেলে দরখাস্ত দেওয়া লাগতো। তো তবুও আমরা যাইতাম, যাই অনেক টাইম নষ্ট করছি। তো তোমরা কি করবা, তোমাদের যদি 7 দিনের ভিতরে তোমার যদি 7 দিনে না যাওয়া দরকার পড়ে, তুমি যাইও না, দরকার নাই তো ওইখানে যাওয়ার, ওইখানে পড়াশোনা হয় না, টোটালি হয় না। আর তুমি কি করবা, আর যাদের যাওয়া একদম মানে ম্যান্ডেটরি, তোমরা কি করবা, যতদিন না গিয়ে পারা যায় ততদিন ইয়ে করবা। আমি কি করতাম, আমি একদিন অসুস্থতা অজুহাত দিয়ে আমি তাপগতিবিদ্যা সম্পূর্ণ শেষ করে ফেলছিলাম, যেটা কলেজে শেষ করতে আমার লাগতো প্রায় সপ্তাহে একটা একটা দুইটা ক্লাস করতে করতে 1 মাস। তা আবার ভুলে যেতাম, এই সে আমি তাপগতিবিদ্যা একটা দিয়ে শেষ করে ফেলছি। তা বৃত্ত না কোন একটা চ্যাপ্টার আরেকদিন শুক্রবার না কি বারে যে একটা অফ ছিল, সরি শুক্রবার না, ওই অফে আমি শেষ করে ফেলছি। এভাবে তোমরা কলেজে না গিয়ে তোমরা বাসায় বসে যদি পড়তে চাও তাহলে ভালো পড়াশোনা করতে পারবা। এখন অনেকেই পড়তে চাইবে না, আইসা বলবে না বাসায় পড়াশোনা এই হয় না সেই হয় না। এখন তুমি পড়তে পারো না, তোমার কাছে হয় না, যারা পড়তে পারে তাদের কাছে হয়। তাই তোমরা কলেজে যাওয়া বন্ধ করতে হবে। কারণ আমি প্রাইভেট কলেজ থেকে সরকারি কলেজের বেশি ভালোবাসি, যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য। আর ফার্স্ট ইয়ার বলতে গেলে ফার্স্ট ইয়ার সবারই এমনিতে নষ্ট হয়, আমারও নষ্ট হয়েছিল। অনেক লাল দুনিয়া নীল দুনিয়া এই দুনিয়া সে ভালো লাগে না, দেখ মোবাইল চালা, ফেসবুক চালা, সবাই চালাইতেছে আমিও চালাইছি, পড়বো না, সেকেন্ড ইয়ারে কামব্যাক দিয়ে দিব এরকম। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে কামব্যাক দেওয়া যায় এবং টেস্ট পরীক্ষার পরে কামব্যাক দিতে হয়। যত আগে কামব্যাক দেওয়া যায় ততই ভালো। তোমাদের ক্ষেত্রে হয়তো টেস্ট পরীক্ষার পরে কামব্যাকটা দেওয়া একটু কঠিন হবে, কারণ তোমাদের সিলেবাসটা ফুল। তাই তোমরা এখনই কামব্যাক দেওয়ার চেষ্টা করো। আর কামব্যাক কিভাবে দিবা সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও দেবো। এখন তোমরা আপাতত কলেজ যাওয়াটা কিভাবে বন্ধ করতে পারো সেটা করো। যাদের সম্ভব হয় তোমরা তো করে দিবা, যাদের সম্ভব না হয় তবুও করে দাও। কলেজে যাওয়া একদম বন্ধ করে দাও।